আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে আপনাদের দেখাই একটু এসটিসি পের ডিজিটাল কার্ড এটিএম কার্ডটি হাতে এসে পৌঁছাইছে। কীভাবে এটারে আপনারা অ্যাক্টিভ করবেন, হাউ টু অ্যাক্টিভ এসটিসি পে কার্ড। তো এটা অবশ্য আপনার এসটিসি পের যে অ্যাপস আছে ওইটা এখানে কার্ড লক করা আছে, ওইটারে অ্যাক্টিভ করতে গেলে অবশ্যই কার্ডটি আপনার প্রয়োজন। কারণ হচ্ছে কার্ডের যে নাম্বার আছে ওখানে 4টা ডিজিট আছে যেটা দিয়ে আপনার কার্ডটি অ্যাক্টিভ করা লাগবে। তো আমি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব কীভাবে আপনি অ্যাক্টিভ করতে পারেন। তো সর্বপ্রথম কার্ড সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে নিই। এই কার্ডটি হাতে পেতে গেলে অবশ্যই আপনি আপনার প্লে স্টোর থেকে যে এসটিসি অ্যাপসটা ডাউনলোড করেছেন, এসটিসি পে অ্যাপস, সেটা ডাউনলোড করার পরে যখন আবেদন করবেন ঠিক 15 থেকে 20 দিন, হয়তো 1 মাসও লাগতে পারে, এতদিন লাগে না। আমি আবেদন করেছি হয়তো আজ 12-13 দিন হচ্ছে, বাস আমি আমার কার্ডটি হাতে পেয়ে গেছি। তো এটা কিভাবে অ্যাক্টিভ করতে পারেন এটা আমি আপনাদের দেখাই। সর্বপ্রথম আমি কখনো অবশ্য আমার ফেসটারে নিয়ে ভিডিওর সামনে আসিনি, এই ফার্স্টে সর্বপ্রথম আপনাদের সামনে আসা। যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, মানে ভিডিওর ভিতরে যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ইউটিউবার। তো বেশি কথা না বলে আসলে আপনাদের বোঝানোর চেষ্টা করি কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন। এখানে আমার পুরো তথ্য আছে, আমি কোথায় থাকি, আমার ফোন নম্বর, ডিটেলস ইত্যাদি বিষয়। তো চলে যাই এটার ভিতরে, এটা ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে কার্ডটি এসটিসি পেজ থেকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো তথ্য দেওয়া আছে, কার্ডের নম্বর ইত্যাদি। তো আসলে অ্যাক্টিভ করতে গেলে দেখতে পাচ্ছেন আমার হাতের এখানে লাস্টে একটা 3-4টা সংখ্যা দেখতে পাচ্ছেন, এইটা ওখানে দিয়ে অ্যাক্টিভ করা লাগবে, এটাও আপনাদের দেখাচ্ছি। তো আসলে এটার ভিতরেই রয়েছে কার্ডটি। তো আপনি কার্ড থেকেও দেখতে পারেন, এখান থেকেও দেখতে পারেন। তো আমি আপনাদের কার্ডটি ওপেন করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন আশা করি। দেখেন, এই হচ্ছে কার্ডটি। তো এটা ওপেন করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন আছে, এটা ধরে যদি আপনি চাপ দেন উপর থেকে আপনার কার্ডটি আপনি দেখতে পারবেন, কিংবা ওখান থেকে আপনার কার্ডটি আপনি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে দেখেন দেখেন কার্ডটি কিন্তু আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো কার্ডটি এখান থেকে এইভাবে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমার এসটিসি পে কার্ড, যেটা দীর্ঘ হয়তো 15-20 দিন পরে হাতে পেলাম। তো আপনারাও কিভাবে পাবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরও একটি ভিডিও বানাবো, সেখানে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখন ভিডিও বানাচ্ছি কীভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন, আপনার অ্যাপসে যে লক করা আছে, অ্যাপসটি মানে কার্ডটি লক করা আছে ওইটারে কীভাবে অ্যাক্টিভ করবেন এইটা আপনাদের দেখাতে যাচ্ছি। তো বেশি কথা না বলে আসলে দেখেন এখানে আমার যেগুলো লাগবে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন লাস্টের যে সংখ্যা 4টা দেখতে পাচ্ছেন, এইটা আপনার প্রয়োজন, এটাতে কার্ডটি অ্যাক্টিভ করা লাগবে। তো আসেন চলে যাই আমাদের ফোন স্ক্রিনে চলে যাই, কীভাবে অ্যাক্টিভ করি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখন আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। হ্যাঁ, এখন আপনারা আমার পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি এসটিসি পেটা ওপেন করছি। এসটিসি পে ওপেন করার পরবর্তীতে দেখেন এটা ওপেন হচ্ছে। এটা ওপেন হওয়ার পরবর্তীতে এটাতে লগ ইন করা লাগবে, অবশ্য লোকেশনটা চালু রাখা লাগবে, তা নাহলে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন না, মানে এটা ওপেন করতে পারবেন না। আমি আমার লোকেশনটা চালু করে নিচ্ছি। এখন এখানে পিন নম্বর প্রবেশ করানো লাগবে। এখানে আমি আমার পিন নম্বরটি প্রবেশ করতেছি, করার পরবর্তীতে এটা অটোমেটিকই লগ ইন হয়ে যাবে। পরবর্তীতে একটু সময় লাগতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি আমার পুরো অ্যাকাউন্টের ভিতরে চলে আসি। কার্ডটি অ্যাক্টিভ করতে গেলে আপনার যেটি করা লাগবে, দেখতে পাচ্ছেন এখানে কার্ড লেখা আছে, কার্ড। তো এখানে ক্লিক করা লাগবে, কার্ডের উপরে ক্লিক করা লাগবে। কার্ডের উপরে ক্লিক করার পরে দেখেন এটা লক করা আছে, এইটারে আমাদের অ্যাক্টিভ করা লাগবে, যেটার জন্য কার্ডটির অবশ্যই প্রয়োজন আছে। তো এটার পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন আসতেছে, এটারে কন্টিনিউ করে দেন। দেওয়ার পরবর্তীতে এখানে বলতেছে আপনার ওই কার্ডের পিছনের যে 4 ডিজিট আছে, দেখেন লাস্ট 4 ডিজিট ফর ইওর নিউ এসটিসি পে কার্ড। আপনার কার্ড যে নম্বরটা আপনাদের দেখাইছি লাস্টের ওই সংখ্যাটা এখানে প্রবেশ করানো লাগবে। তো এখানে আমি আমার কার্ডের লাস্টের সংখ্যাটা প্রবেশ করাচ্ছি 9। এটা অবশ্যই একটু খেয়াল করে যাতে ভুলটা না দেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন, 2-3 বার দেখে নেবেন। দেখেন আমি আমারটা যাচাই করে নিচ্ছি, 6932। তো আশা করি এটা ঠিকই আছে। এখন এটারে অ্যাক্টিভ করার জন্য কন্টিনিউর উপরে চাপ দেবেন। কন্টিনিউর উপরে চাপ দেওয়ার পরবর্তীতে দেখেন নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটারে অন করে দেবেন। দেওয়ার পরে আবার কন্টিনিউ করবেন। এখানে বলতেছে আপনার কার্ডের পিন নম্বর দিতে। তো এখানে আমি আমার ইচ্ছা মতো, এটা আপনি আপনার ইচ্ছা মতো একটি পিন নম্বর দেবেন। পরবর্তীতে আবার বলতেছে কনফার্ম হতে।
মানে আপনি যে পিন নম্বরটি দিয়েছেন আপনার কার্ডের জন্য, যখন এটিএম মেশিন থেকে টাকা উঠাবেন সেটার জন্য যে পিন নম্বরটি এইটাই এখানে দিতে বলতেছে। তো আমি ফার্স্ট যেটা দিচ্ছি সেটাই আবার দেওয়ার পরবর্তীতে দেখেন সাকসেসফুলি আমার অবশ্যই এসএমএসে চলে আসে, দেখতে পাচ্ছেন দেখেন সাকসেসফুলি লেখা আছে। এখন ডান দিয়ে দিলাম, দেখেন এসএমএস অলরেডি এসএমএস চলে আসে, কিন্তু আমার কার্ডটি ফুলফিলভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো কার্ড অ্যাক্টিভেট করার নিয়ম এটা। আশা করি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আপনাদের কোনো প্রশ্ন থাকে, দয়া করে আপনি কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন জানাতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, যতটুকু আমি জানি, যতটুকু আমি বুঝি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।